ইয়াকিন। ইয়ামেনের রাজধানী সাবা থেকে আপনার জন্য একটা টাটকা নাবা নিয়ে এসেছি বন্ধু। নাবা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে সত্য সংবাদ, ইংরেজিতে বলে ব্রেকিং নিউজ। এমন একটা তথ্য আমি ইয়ামেনের রাজধানী সাবা থেকে নিয়ে এসেছি যা আপনার দেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ইতিপূর্বে কোনোদিন প্রচার হয় নাই। অনুমতি যদি পাই আর যদি না করেন সবাই, তাহলে আমি এই তথ্যটা আপনার কাছে পরিবেশন করতে চাই। ওগো আল্লাহর নবী, চিন্তা করার কোনো দরকার নাই। তথ্য পরিবেশন করার পরে আমার গর্দানটা আপনার শরীর তলে ফেলবো, আপনি টার মারবেন, শুধু একটু তথ্যটা পরিবেশন করতে দেন। নবী সুলাইমান রাগান্বিত হয়ে বলেন, রে হুজুর বলো তো দেখি কি বলতে চাও। হুজুর তখন বলে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওগো আল্লাহর নবী, আপনি ঘুমাচ্ছিলেন যখন আমি ইয়ামেনের রাজধানী সাবাতে চলে গেলাম, তখন ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, ওয়াজাদতু ফিল ফাইল ইমরাআতান মাফুল বিহি মানসুব ওয়া আলামাতু নাসবিহি আল ফাতাতু জাহির আলা আখিরিহি। আমি এমন একজন নারীর সন্ধান পেয়েছি, সাধারণ নারী নয়। তামলিকুহুম, তিনি প্রভুত্ব করছেন, তিনি রাষ্ট্র চালাচ্ছেন, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী, তিনি সম্রাজ্ঞী, তিনি রাষ্ট্র পরিচালনা করা নারী। ওই নাকি সেই নারী ইমাম হাসান বসরি একজন তাবী ছিলেন। ইমাম হাসান বসরির বক্তব্য নকল করেছেন ইমাম ইবনে কাসির। قال হাসান বসরি وهي বিলকিস বিনতে সুরাবিল মালিকাতু সাবাত। হাসান বসরি বলেন তিনি সাবা নগরীর রানী বিলকিস। আর ভাইরা আমার, দুই নাম্বার ওয়াউতিয়াত মিন কুল্লি শাইইন, রাষ্ট্র পরিচালনার জন্য যা যা চাই সবকিছু তারে দেওয়া হয়েছে। নাম্বার 3 ওয়ালাহা আরশুন আযীম, আর তার একটা উঁচু চেয়ার আছে। ওগো আল্লাহর নবী, তার বিমান বাহিনী আছে, তার ল্যান্ড ফোর্স আছে, তার এয়ারফোর্স আছে, পুরো পার্লামেন্টের ভবন আছে, 3 শতাধিক এমপি সেখানে বসে। আল্লাহর নবী বক্তব্য যদি পর্যন্ত হতো আমার কিছু বলার ছিল না, কিন্তু ভয়াবহ বক্তব্য সামনে বাকি আছে। অনুমতি যদি পাই এই কথাটা পরিবেশন করি, আমি মৃত্যুকে আলিঙ্গন করতে চাই। নবী সুলাইমান বললেন, রে হুদুদ পাখি, বলো তো দেখি তুমি কি বলতে চাও। হুদুদ বলছে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি তাকে ওয়াজাদতু ফিল ফাইল হাযামিন ইদাফাত ইলা বিলকিস, আমি তাকে এবং তার কওমকে এমন অবস্থায় রেখে এসেছি, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যকে সিজদা করছে। আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করলে শিরক হয়, এটা হুদুদ পাখি বোঝে, আমার দেশের কিছু বাজার পূজারীরা বুঝতে চায় না। ঠিক না? ঠিক না? নামাজ নাই, কালাম নাই, গোপ কাটে না, চুল কাটে না, কোরআন তেলাওয়াতের খবর না, জেজা কাটে আছে চুল, যেখানে কোনো কাটাকাটি নেই। নাভির নিচে আর ওদিকে হাঁটুর উপরে ছোট্ট একটা লাল কাপড় বিছায় রাখছে, বাতাস আসতে দেরি হয়, এয়ারপোর্ট ওপেন হতে দেরি হয় না। গাঁজা খাইতে খাইতে চুয়ালগুলো পুরা গরুর মতো ভিতরে ঢুকে গেছে। কথা কন না? কথা কন না? এরপরে মসজিদে আজান হয়, মুখের মধ্যে গাঁজা টান দেয় আর গলার মধ্যে জুতারা বাজায়, কয় কেমনে যাবো সোনার মদিনা। একজন আলেম ছিল, সত্য পারে হয়েছে, মাথা খারাপ, দিচ্ছে এক লাঠি, তোর নামাজের খবর নেই, মদিনায় যেতে চায়, দিচ্ছে লাঠি, গাঁজা গেছে একদিকে, ওর দোতারা গেছে আর একদিকে। ও ওখান থেকে চিৎকার করে উঠে বলছে, মারলেন কেন ভাই? যিনি আলেম ছিলেন উনি বলছে, মারি নাই, মদিনায় কেমনেই যেতে হয়, তোরে মদিনায় যাওয়ার রাস্তা দেখাই। কথা বল না কেন? এই জাতের ভণ্ড সমাজে আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? শিরিক এই দেশে আছে না নাই? আমি কয়েকটা শিরিকের কথা বলবো। শিরিকে জাতি পশমে পশমে ঢুকে পড়েছে, রঞ্জনে রঞ্জনে ঢুকে পড়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আরো 10 বছর আগে, 12 বছর আগে মাহফিলে গেলাম, সিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, বরঞ্চাল ইউনিয়ন, এতটুকু আমার মনে আছে। কুলাউড়া বরঞ্চাল ইউনিয়ন, এটিএন বাংলায় নিয়মিত কোরআন তেলাওয়াত করে কারি আজিজুল হক, খন্দকার মাহবুবুল হক এবং আমি মোস্তফা মাহবুবুল আলম, আমরা 3 জন রওনা দিলাম। মৌলভীবাজার জেলা শহর থেকে ভিআইপি গাড়িতে
আমাদেরকে রিসিপশন দিল, সামনে কয়েকশো হুন্ডা আমাদেরকে স্বাগত জানাতে জানাতে নিয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ কত বড় মাহফিল আসলাম, তা ঠিক নাই যে শুনলাম আমি যেই দরবারের প্রধান বক্তা, এই দরবারের পীর সাহেবের লুঙ্গিও নাই, পাঞ্জাবিও নাই। লোকজন নাম লাগছে ল্যাংটা বাবা রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, পীরের অবস্থা যদি এই হয়, তো নতুন মুরিদ যাবে যারা, একটু হাসাহাসি করবে না তারা? পুরাতন মুরিদরা বলছে হাসিও না ভাই, ভিতরে মাল আছে। তো নতুন মুরিদরা কয়ে যা আছে তা তো সব দেখাই করে, এর তো সোডাউনের গোডাউনের মাঝখানে কোনো ব্যারিকেড নাই। কথা বল না কেন? কথা বলেন। আমি জিজ্ঞাসা করলাম, ভাই পোশাক নাই কেন? হুজুর আপনারা তো শরীয়তের মোল্লা, বাইরেরটা দেখেন ভিতরেরটা দেখেন না। আমি বললাম একটু বাইরে ভিতর সবই দেখা যাচ্ছে। হুজুর থামেন, হুজুর থামেন। আমি বললাম কি? হুজুর আমার প্রশ্নের জবাব দেন। আমি বললাম বলেন। তো ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করে যখন, ওর পোশাক থাকে তখন? আমি বললাম কি সে তো ছোট বাচ্চা না। হুজুর থামেন বলতে দেন, ছোট বাচ্চার পোশাক থাকে না কেন? আমি বললাম আপনি বলেন। মায়ের গর্ভ থেকে ছোট বাচ্চা যখন আসে তখন পোশাক থাকে না কেন? আমি বললাম আপনি জবাব দেন। হুজুর ছোট বাচ্চা আমলনামায় কোনো পাপ থাকে না, নিষ্পাপ, এই জন্যই পোশাক নাই। যার ফলে পাপ বেশি, তার ফলে পোশাক বেশি। আমাদের নিষ্পাপ, এই জন্য তার কোনো পোশাক নাই। এই জাতের ভণ্ড এই দেশে আছে না নাই? আছে না নাই? এদের পায়েও মানুষ চিন্তা থাকে। বাপের গায়ে কাপড় নাই, মায়ের গায়ে পোশাক নাই, কপাল পড়া মুসলিম সুদে টাকা নিয়া পীরের দরবারে গরুর লেজ ধরে দৌড়ায়। কথা কেন বলেন না কেউ ভাই? কথা কেন বলেন না? আফসোস থাকে, সিঁড়িকে জাতি পশমে পশমে ঢুকে পড়েছে। বাংলাদেশের পার্লামেন্টে এক সময় মাথা নিচু করে ঢুকতে হতো, স্পিকারকে সিজদা দিয়ে। বিশ্ববরণ্য মুফাসসির কোরআন আল্লামা জালাল হোসেন সাইদ দাঁড়ায় গেলেন পার্লামেন্টে। তিনি সহ তার দলে লোক মাত্র 3 জন। জোরে কোন কয়জন? 3 জন। সিলেটের মিজানুর রহমান চৌধুরী, আমাদের সাতক্ষীরার কাজী শামসুর রহমান এবং তিনি, এই 3 জন লোক দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়ালেন, কোরআন থেকে আয়াত জানলেন, হাদিস থেকে হাদিস জানলেন, কোরআন থেকে আয়াত জানলেন, হাদিস থেকে হাদিস জানলেন। কামানের গোলার মতো বজ্র কণ্ঠে পার্লামেন্টে দাঁড়িয়ে শিরকের বিরুদ্ধে তিনি বক্তব্য দিলেন। স্পিকার ছিলেন সিলেটের হুমায়ুন রশিদ চৌধুরী। তার পরিচয় কোরআনের আয়াতের আলোচনা রেখাপাত করলো। সে তাৎক্ষণিক এইটা ভোটে দিয়ে দিল। সাথে সাথে সংসদ সদস্যরা হা বলে ভোট দিল। যেখান থেকে চিন্তা করে ঢুকতে হলো, ওই জায়গাটা ভেঙে চুরমার করে দেওয়া হলো। প্রকৃত আলেম যারা, তাদের বক্তৃতায় এই সমাজে কখনো শিরিক তৈরি হবে না, বরং শিরিকের আখড়ায় আগুন জ্বলবে। ঠিক না? ঠিক না? আল্লাহ বলছে ওয়ালা তুশরিকু ফি হুকমিহি শাইআ, আল্লাহর হুকুমের সাথে অন্য কারো হুকুমের সংমিশ্রণ করো না। আল্লাহ যে আইন দিয়েছে, অন্য আল্লাহর আইনের সাথে অন্য কারো আইনের সংমিশ্রণ করো না। আল্লাহ কোরআনে বলেছে চোর যদি চুরি করে হাত কেটে দাও, আমরা বলছি 3 মাস থেকে 3 বছর জেল দাও। এই খুবনির মাদ্রাসায় এই কোরআন মুখস্থ করানো হয়। এই কোরআনে আছে আস-সারিকু আস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে নারী ও পুরুষ হাত কেটে দাও। এই আয়াতকে শুধু তেলাওয়াত করার জন্য নাকি এই আয়াত বিচার বিভাগে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য? আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে যারা, আল্লাহর সাথে সরাসরি শিরিক করে তারা। আল্লাহু আকবার। আজকে আপনাদের সামনে কণ্ঠ উঁচু করে আল্লাহর আইনের কথা বলতেছি, বিষয়টা এমন ভাববেন না। বিগত 17 বছর প্রকাশ্যে রাজপথে মারি খেয়েছি, কারাগারে গিয়েছে, জবান পরিবর্তন করি নাই। অতএব আজকে কথা বলতেছি এটা মনে করবেন না। স্পষ্ট কথা শুনে রাখেন, একজনের কাছে ফুটবলের মতো লাথি গিয়ে আরেকজনের কাছে যাবেন, আরেকজনের কাছে লাথি গিয়ে আরেকজনের কাছে যাবেন। আল্লাহ আইন যতক্ষণ মানবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার হক প্রতিষ্ঠিত হবে না। বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, সাথের যারা বন্ধ হবে না, সন্ত্রাস বন্ধ হবে না, আপনার কন্যা সন্তানের ইজ্জতের নিরাপত্তা হবে না। যদি সুখী সমৃদ্ধশালী আধুনিক ইসলামী রাষ্ট্র চান, যদি আপনার সন্তানের নিরাপত্তা চান, গরিব দুঃখীর মধ্যে যদি হাসি ফুটাতে চান, দলমত নির্বিশেষে স্লোগান দিতে হবে। সব কিছু দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। ঠিক না? ইসলাম ছাড়া আপনার অধিকার কেউ প্রতিষ্ঠিত করতে পারবে না। কারোর করার অধিকার নাই, পারবেই না, সম্ভব না। কথা বলেন, আমার কথায় বেজার হবেন না।
ভাইরা আমার কথায় বেজার হওয়ার কিচ্ছু নাই, একথা আমাকে বলতেই হবে। আল্লাহর আইনে আইন তৈরি করা সরাসরি আল্লাহর বিরুদ্ধে শিরিক করা, ঠিক না? ঠিক না? কয়টা শিরিকের কথা বলবো? নতুন নতুন শিরিকের স্লোগান, ধর্ম যাত্রা, উৎসব সভা। নাউজুবিল্লাহ বললেন না? এই স্লোগান আপনারা মানেন? আমি যদি বলি বিয়ে যার যা, উৎসব সভা, বিয়ে যার যার, বউ সভা, এটা মেনে নিবেন? নাউজুবিল্লাহ বলতে মন চায় না? এত বড় সাংঘাতিক কথা বললাম, নাউজুবিল্লাহ বলতে মন চায় না? ধর্ম যাত্রা, উৎসব সভা, এটা ইসলামের কোন স্লোগান নয়। একাবিংশ শতাব্দীর সবচাইতে নাপাক স্লোগান এইটা। আদম আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, দাউদ আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, নূহ আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, ইউনূস আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, ইয়াকুব আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, ইউসুফ আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, মূসা আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতিমুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্লোগান দেয় নাই। নবীজির ওফাতের পরে খোলাফায়ে রাশিদার চার খলিফা হযরত আবু বকর, ওমর, উসমান বিন নুরাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা কেউ এই স্লোগান দেয় নাই। খোলাফায়ে রাশিদার পরে নবীর সহলক্ষ সাহাবী, আসহাবুন নবী একজন এই স্লোগান দেয় নাই। নবীর সাহাবীদেরকে যারা দেখেছেন তাবী, তারা কেউ এই স্লোগান দেয় নাই। তাবীদেরকে যারা দেখেছেন তাবীন, তারা কেউ এই স্লোগান দেয় নাই। তাবীদের পরে ইমামুল মুজতাহিদরা কেউ এই স্লোগান দেয় নাই। আজকের পৃথিবীতে প্রত্যেকদিন 6.5 থেকে 7,000 অমুসলিম কালেমা পড়ে ইসলাম গ্রহণ করছে। পরিসংখ্যানবিদরা বলছে আগামী 2050 সালে পৃথিবীর সবচাইতে সংখ্যাগরিষ্ঠ জাতি হবে মুসলিম জাতি। আগামী 2050 সালে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ধর্ম হবে ইসলাম ধর্ম। অতএব ইসলামের গণজোয়ারকে ঠেকানোর জন্য ধর্ম চর্চা, উৎসব সভা, এই স্লোগান ইহুদিরা আবিষ্কার করেছে, আর মুনাফিকরা এই স্লোগান প্রচার করেছে। এই স্লোগানের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। এই স্লোগান যারা দেবে এদের ঈমান শেষ। ধর্ম যাত্রা, উৎসব সভা, এটা কোরআনের স্লোগান নয়, এটা হাদিসের স্লোগান নয়। আমার কথা বুঝতে মনে কষ্ট হয়েছে আপনার? শিরিক নাই সমাজে? শিরিক জাতি অন্তরে ঢুকে পড়েছে। শিরিক জাতি পশমে ঢুকে পড়েছে। আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে চিন্তা করে, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে চিন্তা করে, আল্লাহকে বাদ দিয়ে যারা সূর্যকে চিন্তা করে, আল্লাহকে বাদ দিয়া যারা নিজের হাতে পুতুল বানায়, সেই পুতুলের পায়ে চিন্তা দেয়, এরা যেমন মুশরিক। আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, এরাও মুশরিক। এই দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। অতএব প্রিয় ভাইরা আমার, পরিষ্কার বক্তব্য, তিনটা জিনিস যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি জান্নাতি। জোরে বলেন কয়টা বিষয়? তিনটা। এক নাম্বার শিরিক মুক্ত ঈমান। এক নাম্বার কি? শিরিক মুক্ত ঈমান। দুই নাম্বার হারাম মুক্ত খাবার, হারাম মুক্ত খাবার। তিন নাম্বার বিদআত মুক্ত ইবাদত, বিদআত মুক্ত ইবাদত। এই তিনটা জিনিস যদি আপনার থাকে, আপনি জান্নাতের পথে যাত্রী। আল্লাহ এই তিনটা জিনিস তুমি দয়া করে আমাদেরকে ভিক্ষা দাও। আমিন। ওদুদ পাখিকে আল্লাহর নবী আপনি নাক ডাকায় ঘুমাচ্ছেন, খুব আরামে ঘুমাচ্ছেন, পাখিরা আপনাকে ছায়া দিচ্ছে, আর আপনার রাষ্ট্রের মধ্যে মানুষ আল্লাহকে বাদ দিয়া একজন নারীর নেতৃত্বে সূর্যকে সিজদা দিচ্ছে। এই তথ্য পরিবেশন করার জন্য যদি আপনি কঠিন শাস্তি দেন, পাখনা উঠায় ফেলবেন, আমাকে যদি করবেন, কত কিছু নেন করলাম, আর কিয়ামতের দিন আপনি উঠবেন, আমি উঠবো। আমি সুলাইমান মুস্কি হেসে বলে, মুস্কি হেসে দিয়ে বলছে, তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলছো, আমি অচিরেই দেখবো। আমার মনে হয় আপনাদের বিরক্তি আসতেছে, মনোযোগ আছে আমার? ভাইরা আমার, সুলাইমান সাল্লাম কাল বিলম্ব করলেন না। পরিশালিত, পরিমার্জিত এবং সংক্ষিপ্ত ভাষায় তিনি 3 লাইনের একটি চিঠি লিখলেন। লিখে হুজুরকে বললেন, হুজুর পাখি চিঠিটা নাও তো দেখি। বিলকিসের কাছে যাও, চিঠিটা তারে পৌঁছায় দাও, দূরে কোথাও অবস্থান নাও, পরিবেশ পরিস্থিতি সবকিছু বিশ্লেষণ করে তুমি আমাকে দ্রুত জানাও। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। হুজুর পাখি নিয়ে চিঠি রওনা শুরু করে দিলেন। যখন দুপুরে খাওয়ার পরে বিশ্রাম নেওয়ার সময়, তখন রানী পার্লামেন্ট স্থগিত করে
তিনি দুপুরের লাঞ্চ গ্রহণ করে তিনি কি করেছেন, স্বর্ণের বিছানায় শুয়ে পড়েছে, আর তার দাসীরা স্বর্ণের পাখা দিয়া তারে বাতাস করতেছে। হুজুর পাখি তো মস্ত বড় চালাক, বুঝতে পারলেন এখনই ঝোপ খুঁজে কোপ মারা লাগবে, এইটাই চিঠি পাঠানোর উপযুক্ত সময়। হুজুর পাখি জানালা দিয়ে ঢুকি রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা দিল রাখি, যদিও পয়গম্বরের লেখা মাত্র 3 লাইনের চিঠি, কিন্তু আমি জানতে চাই ওই চিঠির ওজন আছে না নাই। আপনার পাঞ্জাবি ছিঁড়া, আপনার পাঞ্জাবি ছিঁড়া, আপনার ঘরের ছাদ দিয়ে পানি পড়ে, আপনি গরিব মুসলমান, কিন্তু আপনি আপনার ওজন বোঝেন না। আপনার ওজন বুঝে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউটিউব খুলে দেখবেন, সার্চ দিবেন, জো বাইডেনের আগের টার্মে সে যখন আমেরিকার রানিং প্রেসিডেন্ট ছিল, সামনে মানুষ ওয়াশিংটন ডিসিতে বক্তৃতা করতেছে, সামনে মানুষ, পিছনে মানুষ, ডানে মানুষ, বামে মানুষ। হঠাৎ করে কে যেন একজন বলে উঠছে, নারে তাকবীর! আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেবিলে তোর মাথা বুঝে দিয়েছে। গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হতে পারে, কিন্তু আপনার একটা হুঙ্কার সেটার হাতে নিতে পারে না। আপনি রাজপথে হুঙ্কার দিতে দেরি হয়, বাতিল সৈন্য ফেলে পিছনে দরজা দিয়ে পালায় পাতার দেশে যেতে দেরি হয় না। আপনার কাছে কামান না থাকতে পারে, আপনার কাছে গোলা বারুদ না থাকতে পারে, আপনার কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু পৃথিবীর সবচাইতে মূল্যবান অস্ত্র আপনার হৃদয়ে আছে, আর সেটি হচ্ছে আপনার ঈমান। আর ঈমানের মোকাবেলা করতে পারে এমন অস্ত্র এই পৃথিবীতে আবিষ্কার হয় নাই। ঠিক না? ঠিক। জোরে বলেন ঠিক না? ঠিক। সুতরাং সেই ঈমানের বলে বলিয়ান হয়ে এই বাংলাদেশের ভূখণ্ডে আমাদেরকে আরো একবার কোরআন হাতে নিয়ে দাঁড়াতে হবে। রাজি আছেন না প্রিয় ভাইরা? রাজি আছেন না প্রিয় ভাইরা? খেয়াল করেন, আপনাদের কষ্ট হচ্ছে, খেয়াল করেন। আর একটু সামনের দিকে যাই। আল্লাহ তাআলা আজকে মাহফিল কবুল করুক, জোরে কানা আমিন। আমিন। চিঠি যখন বিলকিসের বুকের উপরে দিয়ে দিল, বিলকিসের ঘুম ভেঙে গেল। চিন্তিত মন, বিষণ্ণ বদন, বিলকিস খেতে পারে না, ঘুমাতে পারে না। দাসীরা মনে করল বিলকিস অসুস্থ, হসপিটালে নেওয়া লাগবে, চিকিৎসা করা লাগবে, ট্রিটমেন্ট করা লাগবে। বিলকিস ডাকতে বলল, না না, দুনিয়ার কোন অসুস্থতা আমাকে ধরে নাই, খুব দ্রুত আমার ব্যক্তিগত সহকারীকে ডাক দাও। পার্সোনাল সেক্রেটারিকে ডাকা হলো। বিলকিস নির্দেশ দিল, খুব দ্রুত পার্লামেন্টের সেক্রেটারিকে টেলিফোন করো, যত দ্রুত সম্ভব এমপি মন্ত্রীদেরকে পার্লামেন্টে আসতে বলো। আমি তাদের রানী বিলকিস বড় বিপদে পড়ে গেছি, আমি তাদের সাথে একটু পরামর্শ করতে চাই। এই ঘোষণা হলো যখন, সারা দেশের এমপি মন্ত্রীরা ঢুকে গেল, তখন আমার ভাইয়েরা সকলে ঢুকলো, যখন নিজের আসন দখল করে বসলো, তখন সকলে শেষে ঢুকলেন। সুলাইমান সাল্লামের চিঠিটা বুকের মধ্যে নিয়ে পার্লামেন্টে প্রবেশ করলেন যিনি, সাবা নগরীর রানী বিলকিস তিনি প্রবেশ করলো। যখন সমস্ত এমপিরা উঠে দাঁড়ালো, তখন বিলকিস বসলো। যখন সব এমপিরা বসলো, বিলকিস হাত উঁচু করলো, স্পিকার তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিল। সেই দিন ছাপার করণীয় পার্লামেন্টে দাঁড়ায় রানী বিলকিস যে স্মরণীয় বক্তব্য দিয়েছিলেন, আল্লাহ বিলকিসের মুখের বক্তব্যকে কোরআনের আয়াত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আর জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মন্ত্রীরা শোনো, বড় বিপদে পড়েছি আমি, আমার রাষ্ট্রটা বড় দামি, আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমার বাবা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমার দাদাই রাষ্ট্রের প্রেসিডেন্ট, 400 বছর এই রাষ্ট্রের নেতৃত্ব আমার পরিবার দেয়। এত বড় বিপদে কোনোদিন পড়ি নাই। আমি তো পরে ঘুমাচ্ছিলাম, যখন একটি পাখি জানালা দিয়ে ঢুকি, আমার বুকের উপরে একটা চিঠি দিল রাখি, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। উলকিয়া শব্দটা আরবিতে বলা হয় মাজহুল, ইংরেজিতে বলা হয় প্যাসিভ ভয়েস।
আমার কাছে একটি সম্মানিত চিঠি প্রেরিত হয়েছে। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। দেখেন না, যারা না বুঝে হয়তো সূর্যকে চিন্তা করে, কিন্তু তার ভিতরে তো ভদ্রতা লালন করে। আর যারা জানে সে কিন্তু বলতে পারতেন এমনি উলকিয়া ইলাইয়া কিতাবুন লা কামেরা, বাক্য পরিপূর্ণ, সেন্টেন্স কমপ্লিট। কিন্তু তিনি সেটা বলেন নাই। তিনি বললেন যেন তেন চিঠি না, কিতাবুন কারীম, সম্মানিত চিঠি। আমাদের কিছু কিছু নেতা বক্তব্য শুনলে মনে হয় ভিতরে ভদ্রতা আছে, আর কিছু কিছু নেতার বক্তব্য শুনলে মনে হয় মদের গন্ধ পাওয়া যায়। ঈদুল আজহা জানাজার নামাজ আগামীকাল সকাল 8:30। এই জাতীয় নেতা ছিল না? কত গেলাস মানলে পরে ঈদুল আজহা পর্যন্ত জানাজার নামাজ পড়তে পারে। কথা বলেন না? আল্লাহ এই জাতীয় নেতাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? আমি যা আবার একটা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। একটু নজর দেন আমার, শুধু আমার দিকে তাকান। সংক্ষিপ্ত সময় ভাইরা আমার খেয়াল করেন, পয়েন্ট যে কথা আমি আপনাদের কথা বলতেছিলাম, তাহলে বুঝা গেল আরবিতে একটা কথা আছে, তাআল্লামু সুম্মা তাআল্লামু, আগে ভদ্র হও তারপরে ইলম অর্জন করো। গোটা পৃথিবীর সমস্ত কিতাবের ইলম তোমার সিনার মধ্যে, কিন্তু তুমি ভদ্র না, তোমার ইলম দিয়ে জাতির পাঁচ পয়সা উপকার হবে না। আমাদের ভিতরে কিছু ভদ্র মানুষ আছে না? জুমার নামাজের মসজিদের ভিতরে যেয়া হাত ধোলায়, একটু ধুলা যদি পাওয়া যায়, ইমাম সাহেবকে একটু সাইড যদি করা যায়, হঠাৎ করে একটু ধুলা যদি পায়, ওখান থেকে চিৎকার, হুজুর আল্লাহর ঘরে ময়লা। শুধু লম্বা লম্বা বক্তব্য দেন, জমিন যারা আইন চলবে তার। আল্লাহর ঘরে ময়লা চোখে দেখেন না কেন? তুই আর তোর বাপ চোখে দেখিস না? আল্লাহ রসুল যদি আল্লাহ রসুল হয়ে কাবা ঘর পরিষ্কার করতে পারে, তোর আল্লাহর ঘর পরিষ্কার করতে সমস্যা কোথায়? কথা বলেন না কেন? যে টাকা বেতন দেয়, 300 টাকা যখন পেঁয়াজের দাম ছিল, এক হুজুরিরও পেঁয়াজ কেনার ক্ষমতা হয়নি। আরে হুজুর কথা আমরাই পেঁয়াজ পাই। মাহফিল করলাম বগুড়া দুধচাচি, আমার বন্ধু মানুষ, খুব ঘনিষ্ঠ সম্পর্ক, প্রায় 1 যুগের উপরে আমি সফর করি সে জায়গায়, 12-14 বছর। মাহফিলের পরে আমি রাত্রে বললাম, ভাই এত রাত্রে ভাত খাবো না, আমার মুড়ি খাওয়ার। বলার সাথে সাথে বেচারা বড় 1 প্লেট মুড়ি, 1 প্যাকেট চানাচুর, 10টা বগুড়ার কাঁচা ধার, বড়ের মতো সরিষার তেল। আমি জায়গায় দেখলাম সব আছে, পেঁয়াজ নাই। এখন যেটার দাম 350 টাকা, এইটা আমি আর কোন লজ্জায় প্রায় 1টার সময় চাই? আপনারা বলেন, 1000 টাকা কাঁচামরিচের দাম যখন ছিল, 1,000 টাকা মরিচ কিনতে পারে নাই। বেগুন ভর্তা খাইতে খাইতে শরীরে উঠছে চুলকাইতে শরীরেও ছিঁড়ছে, পাঞ্জাবও ছিঁড়ছে, লুঙ্গিও ছিঁড়ছে। এখন যখন সিদ্ধায় যায় পিছন দিক থেকে অবস্থা খারাপ। গোলাপান হাসা 2,000 টাকা হুজুরকে বেতন বাড়াই দিলে হুজুর একটা লুঙ্গি কিনতে পারে, তা দেবে না। এখান থেকে মাইক্রো ভাড়া করে 7 জনকে সাথে নিয়ে সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় মসজিদের মুফতির কাছে গেছে খুতবা নিতে। আমাদের হুজুরের লুঙ্গি ছেঁড়া, সিজদায় যায় যখন, বেকায়দা অবস্থা তখন। এখন আপনার কাছে জানতে চাই, এই হুজুরের পিছনে নামাজ হয় কি হয় না? মুফতি সাহেব চালাক কম না, জবাব দেওয়ার আগে বলছে, বাবা বেতন দাও কত? বলতে হুজুর 1700 টাকা। করোনার সময় মুসল্লি কম, এই জন্য বেতনে একটু কম দিছি, 700 টাকা কমাই দিছি। হুজুর বলছে, বাবা বাকি আছে? বলছে মাত্র 6 মাসের বাকি, আর সব ক্লিয়ার। হুজুর বলতে, বাবা সবই তো বুঝলাম, কিন্তু তোমাদের ইমামতি করতে গেলে কাপড় পরা লাগবে, এটা কোন কিতাবে লেখা? কথা বল না? হ্যাঁ, তোমাদের যে পরিস্থিতি, এটা তো কাপড় লাগার কথা না। খবরদার আলেমদের সাথে বেয়াদবি করবেন না। এই যে মাদ্রাসা দেখতেছেন, যে আলেম দেখতেছেন, যারা 30 পারা কোরআন, কোথায় ইকদাম, কোথায় ইকফা, কোথায় একালিফ, কোথায় জালালি, শুধু আয়াত মুখস্থ নয়, প্রতিটা হরফের কোথায় কোন কায়দায় আয়াত কি আছে সব যারা সিনায় রাখতে পারে, বুখারীর সারা বেকার কিতাব যারা সিনায় রাখতে পারে, ফাতুল বারী যারা সিনায় রাখতে পারে, তিরমিজির ব্যাখ্যা যারা সিনায় রাখতে পারে, আল্লাহর কসম করে বলছি, ডাক্তার আর ইঞ্জিনিয়ার হওয়া তাদের জন্য নাথিং ব্যাপার। ঠিক। সুতরাং আলেমদের সাথে বেয়াদবি করবেন না। রাসূল বলছেন, মান আকরামা আলিমান ফাকাল্লামা আকরামান 70 নবিয়ান। এই ব্যক্তি একজন আলেমকে সম্মান করলো, সে যেন বনী ইসরাইলের 70 জন আল্লাহর নবীকে সম্মান করলো। ঠিক। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আপনাদের তো ঘুম এসে গেছে বুঝে যাচ্ছে। ভাই আমার রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
বয়সে নবীজির বড়, বয়সে নবীজি বড়। সাহাবায়ে কেরাম একটু বুদ্ধি করে তাকে ধরে ফেলছে, আচ্ছা বলেন তো দেখি আপনি বড় নাকি আমাদের নবীজি বড়? হযরত আব্বাস জবাব দিচ্ছেন, জিতু আওয়ালান ওয়ালাকিন্নাহু আফদাল মিন্নি, আমি পৃথিবীতে প্রথম এসেছি কিন্তু তার সাথে আমার কোনো তুলনা চলে না, কারণ সে আমার নবী, আমি তার সাহাবী। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভদ্রতা কাকে বলে? মুআদ্দাব কাকে বলে? আল্লাহ তুমি আমাদেরকে ভদ্র হওয়ার তৌফিক দাও, আমিন। আজ খোদা খায় তৌফিক আদব, কারণ বেয়াদব মাহরুমে আস করতে ফজলে রাও। আল্লাহ তুমি আমাদের ভদ্র হওয়ার তৌফিক দাও, কারণ বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আরে বিলকিস শুধু বলে নাই যে সাধারণ চিঠি এসেছে, বিলকিস বলেছে কিতাবুল কারীম, সম্মানিত চিঠি এসেছে। যেহেতু নবীর চিঠিকে সম্মানিত চিঠি বলেছে, আল্লাহ চাইলে তার হেদায়েত তকদিরে আছে, নাকি বলেন? ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি দিয়েছেন যিনি, সম্রাট সুলাইমান তিনি। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই চিঠি শুরু করা হয়েছে বিসমিল্লাহ দিয়া। তাহলে বোঝা গেল বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ পড়ে এসেছি, জুড়ে দখল করে নাই বিল। এই বিসমিল্লাহ তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু থাকবে না তারা, বিসমিল্লাহকে উৎখাত করতে চাইবে যারা। ঠিক না? ঠিক না? শাহরিয়ার কবি, অনেকেই দুষ্টামি করে তারা মুরগি কবির বলে। এই বেচারা 116 জন আলেমের তালিকা তৈরি করে জমা দিয়েছিল বিভিন্ন তাতে আমার সিরিয়াল নাম্বার 25। কত নাম্বার? 25 নাম্বার। আমি স্পষ্ট ভাষায় বলেছিলাম সময় শেষ, এখন আমাদের সিরিয়াল করার সবাই তোদের হাতে নাই, আমরা এখন তোদের সিরিয়াল তৈরি করব। ঠিক পরিবর্তন হয়ে গেল। বিসমিল্লাহ সংবিধানে ঠিকই আছে, শাহরিয়ার কবির কারাগারে গেছে। এই শাহরিয়ার কবিরের সারা জীবনের চেষ্টা ছিল সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়ার জন্য, কিন্তু বিসমিল্লাহ সংবিধানে ঠিকই আছে, শাহরিয়ার কবির কারাগারে গেছে। ঠিক না বেটি বলে? ঠিক। ভাইরা আমার, বিলকিস বলতেছে আমার কাছে একদম একটা সম্মানিত চিঠি এসেছে। 2 নম্বরে চিঠি লিখিতেন যিনি, সম্রাট সুলাইমান তিনি। 3 নম্বর চিঠি শুরু করা হয়েছে বিসমিল্লাহ দিয়া। 4 নম্বরে এবার চিঠির মূল বক্তব্য, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আরো জোরে কান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলকিস দেখতে বলে, মন্ত্রীরা আমাদেরকে সাবধান করা হয়েছে যে আমার অবাধ্য হয় না, আমার কাছে আত্মসমর্পণ করো, ইসলাম গ্রহণ করো, মুক্তি বোঝা ছেড়ে দাও। রানী বিলকিস দেখতে বলছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদু। মন্ত্রীরা বড় বিপদে পড়েছি আমি, রাষ্ট্রটা আমার কাছে বড় দামি। এখন তোমরা আমারে পরামর্শ দাও, আপনি তোমরা আমারে ফতোয়া দাও, তোমরা আমারে পরামর্শ দাও। মা কুনতু কাতিআতান আমরান, আমি তো একা একা সিদ্ধান্ত গ্রহণকারী নই, কোন বিষয়ে একা একা সিদ্ধান্ত নেই না ততক্ষণ হাত্তা তাশহাদুন, তোমরা ঠিক ঠিক বলে রায় দাও না যতক্ষণ। মন্ত্রীরা বড় বিপদে পড়েছি আমি, রাষ্ট্রটা আমার কাছে বড় দামি, এখন তোমরা সিদ্ধান্ত দাও। প্রধানমন্ত্রী যদি নিজেই সাধারণ মন্ত্রীদের কাছে পরামর্শ চায়, সাধারণ মন্ত্রীরা তখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়, যেটা সত্য সেটা মিথ্যা বানায় বলে, যেটা মিথ্যা সেটা সত্য বানায় বলে। এদের অতিরিক্ত চামচামের জ্বালায় প্রধানমন্ত্রী অনেক সময় দেশের মানুষের সঠিক পাস বলতে ব্যর্থ হয়। ঠিক ঠিক না? ঠিক জোরে বলেন, ঠিক না? ঠিক। বাইরে আমার মন্ত্রীরা তখন কি বলল? قالوا نحن أولو قوة وأولو بأس شديد। আল্লাহু আকবার। মন্ত্রীরা বলল, রানী গো ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। রানী গো نحن أولو قوة وأولو بأس شديد। আল্লাহু আকবার। আমাদের বড় মডার্ন আধুনিক প্রশিক্ষণ প্রাপ্ত শক্তিশালী সেনাবাহিনী আছে,
মডার্ন অস্ত্র আমাদের কাছে, জনবল আমাদের আছে, ধনবল আমাদের আছে। ওয়াল আমরু ইলাইকি, কিন্তু সিদ্ধান্ত আপনার কাছে। ফানজুরি মাযা তা'মুরিন, আদেশ করবেন যাহা, দেখবেন তাহা। ও রানী, আমরা তো আপনার হুকুম মানি, হুকুম করবেন যখনই তুলে দেব কাপুনি। রানী গো ভয় নাই, রাজপা ছাড়ি নাই, রক্ত দিয়েছি আরো দেব, তবে আমি যাব না, লোক পাঠাবো। খেলা হবে, খেলা হবে বলে স্লোগান দিল যারা, খেলার 3 দিন আগে মাঠ থেকে আউট হলো তারা। রানী গো ভয় নাই, আপনার সাথে লড়াই করবো ততক্ষণ, জীবন আছে ততক্ষণ। রানী বিলকিস মনে মনে কয়, তোমাদের মুখের বক্তব্যের সাথে মনের বক্তব্যের কোনো মিল নাই, কারণ আমার বাবার জানা যায় তোমরা কেউ যাও নাই। কত বললেন? আমার বাবা মারা গিয়েছিল যখন 11 জন লোক হয়েছিল প্রথম, তার মধ্যে 4 জন ছিল যারা হিন্দু ছিল, তারা হিন্দু পর্যন্ত মুসলমান ছেড়ে যারা পড়লো, কিন্তু একটা পড়লো না। জানতে চাই তোমরা ছিলে কোথায়? ওরে তোমরা তো তারা, রডের বদলে এবার ঢুকাইছো যারা। তোমরা তো তারা, যেখানে বালু দরকার ওখানে ধুলা দিয়েছো যারা। তোমরা তো তারা, ক্যাসুগুলোর টাকা ঘুরায় সেই ভূপতিদের পকেট ফাঁকা করেছো যারা। তোমরা তো তারা, নিচতলার বালিশ 2 তলায় তুলতে পার বালিশে 1.5 লক্ষ টাকা বহন খরচ দিয়েছো যারা। তোমরা থাকো এ দেশে, আর তোমাদের স্ত্রী সন্তানরা থাকে বিদেশে। এই দেশের টাকা পাচার করে ওই দেশে তোমরা ঘর কিনেছো, বাড়ি কিনেছো, স্থায়ী নাগরিকদের জন্য পাসপোর্ট তোমরা কিনেছো। এখন সুলাইমানের বিরুদ্ধে আমার রাজপথে দাঁড় করায় দিয়া পিছন দিক থেকে তোমরা পড়বা পাশের দেশ দিয়া কাটিয়া। তোমাদের বুদ্ধি শুনিয়া মোর বাবাই গিয়েছিল বিপদে পড়িয়া, আমি ওই বিপদে পড়তে চাই না, কারণ আমি জানি যারা রডের বদলে বাসুকায় দুর্নীতি করে তল পেটের চর্বি মোটা করেছে, এদের দিয়ে অন্তত রাজপথের আন্দোলন সম্ভব না। আমি খুব জায়গা মতো চলে এসেছি, কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে। আমি মনোযোগ আছে আমার দিকে, মনোযোগ আছে আমার দিকে। আচ্ছা আমি আরেকটু বাড়াই। খেয়াল করেন, খেয়াল করেন। রানী বিলকিস বলে যুদ্ধ যুদ্ধ করো, যুদ্ধ কি গায়ে মারতে হয় নাকি নাকে ঝুঁকতে হয়? জানো মিয়া? রানী বিলকিস বলছে ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আরো জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা স্বৈরাচার, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান, নিশ্চয়ই যারা প্রবেশ করে স্বৈরাচার হিসেবে কোন রাষ্ট্রে, ইযা দাখালু আই ইযা আখাযু। এখন বলতে পারেন হুজুর স্বৈরাচার কারা? মনোযোগ দেন, ঘুমাচ্ছেন তো? এখানে একটা চেয়ার খালি আছে, আপনারা বললেন আপনি চেয়ারে বসেন। কি করবো বসে? আমাদের ব্রিজে চললে যমুনা ব্রিজ পার হবো, আপনাকে টোল দিব। আমাদের জমির খাজনা বছরে একবার আপনাকে দিব। হ্যাঁ, আমরা মোটরসাইকেল চালাবো, আপনাকে ড্রাইভিং লাইসেন্সের ফি দিব। আমাদের মোটরসাইকেলের ইঞ্জিন ঠিক আছে কিনা এই জন্য আপনাকে ফিটনেস ফি দিব। আর রাস্তা খারাপ হবে যেখানে, আপনি ঠিক করবেন সেখানে। ব্রিজ কালভার্ট যেখানে দরকার ওখানে দিবেন বারবার। শিক্ষকদের বেতন দিবেন, লেখাপড়া ঠিক রাখবেন। পুলিশের বেতন দিবেন, আইন শৃঙ্খলা ঠিক রাখবেন। বিনিময়ে 5টি বছর আপনি আমানতের চেয়ারটা ব্যবহার করবেন। এই সেনাবাহিনীর দায়িত্ব আপনার, এই পুলিশের দায়িত্ব আপনার, এই র্যাবের দায়িত্ব আপনার। শত্রু যদি আমার দেশে আক্রমণ করে, আপনি বন্দুকটা শত্রুর বিরুদ্ধে ব্যবহার করবেন। জনগণের দিয়ে আমানতের বন্দুকের দায়িত্ব নিয়ে জনগণের দিয়ে আমানতের চেয়ারে বসে ওই বন্দুক শত্রুর বিরুদ্ধে ব্যবহার না করে উল্টা জনগণের কাঁধের দিকে বন্দুক ধরে 5 বছরের আমানতের চেয়ার জোর করে
20 বছর পরিচালিত করে যারা স্বৈরাচার তারা। আমার আল্লাহ বলেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, স্বৈরাচাররা যখন কোন রাজ্যে প্রবেশ করে তখন তারা দুইটা কাজ করে করে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার আফসাদুহা, ওই রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে। ওই রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে। একটু আমার সাথে বলেন আফসাদুহা। এবার বলেন সব শেষ। টিউনো সাহেব বাজেট রেখে দিয়েছে স্কুলের সামনে পুকুর খনন বাবদ 1 কোটি টাকা বরাদ্দ। বাজেট পাস হয়ে চলে গেছে, টিউনো ট্রান্সফার হওয়ার সময় টিউনো সাহেব এক কোটাল মাটিও কাটে নাই, 1টি টাকা রেখেও যায়। পরে টিউনো এসে দেখে পুকুরও নাই, টাকাও নাই। চিন্তা করলো আমি পড়ে যাবো বেকার। পরে টিউনো লিখে দিলে স্কুলের সামনে পুকুর ভরাট বাবদ 1.5 কোটি টাকা বরাদ্দ। জায়গার মাটি জায়গায় থেকে গেল, 2 টিউনো 2.5 কোটি টাকা খেয়ে গেল। এর নাম আফসাদুহা। না কি বল, সব শেষ, কিচ্ছু নাই। উপরে দেখা যায় ঠিক পাট, ভিতরে সদর পাট। উপরে মেট্রো রেল চলে, আর নিচে নামার পরে একটা ডিম কিনতে হয় 16 টাকা দিয়ে। এরপরে যদি সিদ্ধ হয় 25 টাকা। এরপরে সেটা পোল্ট্রির ডিম, ঠিক না? পোল্ট্রির ডিম। আফসাদুহা, সব শেষ, কিচ্ছু নাই। কথা বলেন না কেন? যেখানে রড দরকার সেখানে বাস। আফসাদুহা, কিচ্ছু নাই। 22,000 কোটি টাকা পাচার হয়, আবুল মালে পায় নাতিন ফোকা, এটা কোনো ব্যাপারই নয়। আফসাদুহা, সব শেষ। ডাক্তার রোগী অপারেশন করেছে, অ্যাপেন্ডিক্স অপারেশন করতে যে ভিতরে বড় কেউসি রেখে সেলাই করে দিয়েছে, যন্ত্রণা ডবল হয়ে গেছে। এক্সরে করে দেখা গেল ভিতরে কেউসি থেকে গেছে। এ ডাক্তার কবে পাস করেছে? বলছে করোনার সময় অটো পাস। আফসাদুহা, রোগী শেষ, ডাক্তারও শেষ। ঠিক না? ঠিক না? আমরা আগে দেখতাম আমাদের মা বোনেরা পাশের গ্রামে বাবার বাড়ি, স্বামীর ঘর থেকে যখন বাবার বাড়িতে যেত, জিলবাব, বোরকা, মেকআপ শব্দ পড়তে পড়তে প্যান্টটাকে শাড়ি দিয়ে পেঁচায় নিয়ে যেত, ঠিক না? আর এখন সেইখানে উঠিয়ে গেল, এরপরে বোরকা, জিলবাব, মেকআপ খুলে গেল, থ্রিপিতে যে মাথার ওড়না খুলে সামনের দিকে চলে গেল, বর্তমানে ওড়না গলার উপর দিয়ে পিছন দিকে চলে গেল। নদী এক জায়গায়, ব্রিজ আর এক জায়গায়। আফসাদুহা, সামাজিক পরিবেশও শেষ, ঠিক না? ঠিক না? ছোটকালে দেখলাম আমাদের সিনিয়র ভাইরা যারা বিড়ি সিগারেট খেত, তারা মুরব্বীদের দেখলে এত সম্মান করত যে পাশ দিয়ে পালায় যেত। এখন সিগারেট টান দিয়ে মুরব্বীর মুখে মারে, আর কয় তোমার কেরামতি শেষ, আমার কেরামতি শুরু। আফসাদুহা, সামাজিক ব্যবস্থা শেষ, কিচ্ছু নাই। একদিকে একটা কাঠের ফার্নিচারের ভিতরে কাঠ পোকা যেমন কুড়ে কুড়ে খেয়ে টোটাল ফার্নিচারটাকে দুর্বল করে ফেলে, সেটা চাপা একটা রাষ্ট্রের ভিতর থেকে কুড়ে কুড়ে খেয়ে ওটা রাষ্ট্রটিকে দুর্বল করে ফেলে। এমন দুর্বল করে ফেলেছে, এখন বিদেশি আলাদা আমাদেরকে হামলা করার পর্যন্ত হুমকি দেয়। চিটাগাং হলে তাদের ভালো হয়, খুলনা হলে তাদের ভালো হয়। চিটাগাং নিতে আপনি ফিরে যেতে পারবি না, ঠিক নয় কি? কারণ আমাদের অস্ত্র না থাকতে পারে, বুক ভরা ঈমান আছে। সুতরাং আমি বর্তমান যারা সরকার পরিচালনা করছে তাদেরকে বলি, মাথা সোজা করে দাঁড়াও, প্রত্যেকটা জালেমকে নির্ভয়ে ধরে আদালতে সোপর্দ করেন। আপনারা পানির জোয়ারে ভেসে আসেন নাই, আমাদের মতো মানুষের রক্তের উপর দিয়ে ভেসে আপনারা এসেছেন। কোন জালেম যেন বিচারের হাত থেকে রেহাই না পায়। দেশে কোন দাবিদারকে দেশে নষ্ট দেওয়া হবে না। এটি ইমানদারদের দেশ, মুসলমানদের দেশ। ইসলাম প্রতি কোন অপশক্তিকে এদেশে আর একটি সেকেন্ডের জন্য মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না। আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। এখন কি আফসাদুহা বুঝতে পেরেছেন? একটা ওসি, একজন থানার ওসি 22,000 টাকা স্কেলে বেতন পায়। সব মিলে যদি ফ্যাসিলিটিস দিয়ে সর্বোচ্চ 30,000,
বয়স যদি একটু বেশি হয় চাকরি, তা না হলে 50,000-এর কাছাকাছি। আমেরিকাতে এই ওসির বাড়ি 100টা। কয়টা? 100টা। কোম্পানির ব্যবসায়ীকে ধরেছে, মাথার ভিতরে বন্দুক ঠেকায় বলেছে তোরে কাল ক্লাস ফায়ার দিব, 20 লাখ টাকা নেই, 50 লাখ টাকা নেই। আমরা বলতে চাই প্রত্যেকটা জালেমের জন্য বিচার হয়, প্রত্যেকটা জালেমের বিচার হতে হবে। ঠিক না বেশি বলেন? আফসোস লাগবে। আমি জানতে চাই দেশপ্রেমী মানের অংশ হিসাবে যদি আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে আঘাত আসে, আপনারা কারা কারা এই মুসলিম ভূখণ্ডকে রক্ষার জন্য জীবন কুরবানি রাখতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। বদরের যুদ্ধের হাতিয়ার প্রয়োজনে আমরা আরেকবার করতে উঠবো, ওদের যুদ্ধের চেতনায় করতে উঠবো, মুতার যুদ্ধের চেতনায় করতে উঠবো, খন্দকের যুদ্ধের চেতনায় করতে উঠবো। মুসলমানরা হুদ যুদ্ধের ইতিহাস ভুলে নাই, বদরের যুদ্ধের ইতিহাস ভুলে নাই। ভারত স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের দিকে চোখ লাগানোর আগে 10 বার ভাববা। আমরা কিন্তু এই দেশে ক্ষমা বসাইলে ওই হাত নিয়ে বাড়ি যেতে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না। আল্লাহকে দেখা। দুই নাম্বার, আমি এই কথা বলে শেষ করে দিব, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। 2 নাম্বার, ওয়াজআলু ইজ্জাতা আহলিহা জিল্লাহ। স্বৈরাচারের সবচাইতে বড় আঘাত হলো দেশের সবচাইতে সম্মানিত মানুষগুলোকে বেইজ্জতি করবে। আল্লামা মামুনুল হককে বেইজ্জতি করার চেষ্টা করা হয়েছে ভারতের ইশারায়। তার কোনো অপরাধ নয়, হালাল স্ত্রী নিয়ে তিনি ঘুরতে গিয়েছিলেন, তার অপরাধ হচ্ছে তিনি গুজরাটের ভাষায় মোদির বিরোধিতা করেছিলেন, এই বাংলাদেশে আসতে দেবে না বলে। এই জন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এই দেশে আল্লামা সাঈদীকে 13টি বছর কারাগারে রাখা হয়েছে ভারতের ইশারায়। সুতরাং এই দেশে ভারতের কোন পুতুলকে আর নাচতে দেওয়া হবে না, নাচতে দেওয়া হবে না, নাচতে দেওয়া হবে না। বিগত 17 বছর যত আলেম নির্যাতিত হয়েছে, যত আলেমকে বেইজ্জতি করা হয়েছে, সমস্ত আলেম বেইজ্জতি হয়েছে ভারতের ইশারায়। ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের চূড়ান্ত শত্রু। এইটা তারা বিশ্বাস করবে, আর ভারতের দালাল ছাড়া আর কিছুই নয়। আমার দেশের হাজার হাজার মানুষ এই বিপ্লবে হত্যা হয়েছে ভারতের ইশারায়। সুতরাং ভারত কোনোভাবে আমাদের বন্ধু হতে পারে না। পাকিস্তান থেকে কেবল এক জাহাজ চিনি ঢুকেছে, তাতেই মাথা খারাপ। দাদা 18টি বছর জ্বালাইলেন, মাত্র এক জাহাজেই মাথা গরম হলে হবে? জাহাজ তো আরো আসতেছে সামনে, ঠিক না? ঠিক না? মুসলমানেরা নিজেদের ভেদাভেদ ভুলে যাও, হাতে রাখো হাত। মুহাম্মাদের উম্মত, এবারের সংগ্রাম ইসলাম কায়েম করার সংগ্রাম। যারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখা দেয়। দুই নম্বর, স্বৈরাচারের দ্বিতীয় কর্মসূচি হচ্ছে ওয়াজআলু ইজ্জাতা আহলিহা জিল্লাহ। আপনারা দেখেছেন চন্দ্র রাত্রে আলো দেয়, তাই না? সবাই ঘুমায় যখন, রাত 1টায় মাঝ আকাশে চন্দ্র উদিত হয়ে আলো দেয়, তখন এই চন্দ্র নিজের আলো থেকে আলো দেয় না, বরং সকালবেলা সূর্য থেকে চন্দ্র আল্লাহ দেওয়া ক্ষমতা অনুযায়ী নিজেই আলোকে রিজার্ভ করে রাখে, তারপরে রাতে সেইটা বিতরণ করে। আপনারা অনেকেই দেখেছেন কাঠের পুতুল দিয়া স্টেজে মানুষ নাচায়। এই কাঠের পুতুল নিজে নাচে না, এদেরকে রশি দিয়ে স্টেজের পিছন থেকে নাচানো হয়। বাংলাদেশে আলেম ওলামাদের বিরুদ্ধে টকশোতে বসে নাচানাচি করতো যারা, ভারতীয় কাঠের পুতুল ছিল তারা। ওই ভারতীয় কাঠের পুতুলদের দড়ি কেটে দেওয়া হয়েছে। এই দেশে ওদের দড়ি আর জুটতে দেওয়া হবে না। তেলের করে পুতুল ঢাকাতে নাচতে পারবে না।
না? ঠিক। ঠিক না? ঠিক। ইসলামের বিরুদ্ধে দেশের একটা শব্দ কাউকে উচ্চারণ করতে দেওয়া হবে না। ঠিক। বাবাকে গালি দিয়ে গ্রেফতার হয় 24 ঘন্টায়, নিজেকে গালি দিলে গ্রেফতার হয় 12 ঘন্টায়, আর রসুলকে গালি দিলে দেশে গ্রেফতার হয়নি 6 মাসেও, 6 বছরেও, 17 বছরেও। অতএব যাদেরকে রসুলের গালি দিলে যাদের কলিজায় কষ্ট লাগে না, এরা ইমানদার নয়, এরা ইমানদারের চরম শত্রু। আজকে মুক্তির মাহফিলের মাধ্যমে আমি বাংলাদেশের গভর্নমেন্টকে বলতে চাই, সুযোগ এসেছে বাংলাদেশের সাথে রসুল, রসুলের দুশ্মনদের মৃত্যুদণ্ডের আইন দেশে বাস্তবায়ন করতে হবে। এই দেশে কোন নাস্তিক ব্লগার যেন রসুলকে গালি দিতে না পারে, এজন্য আমরা মৃত্যুদণ্ডের আইন চাই। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায় না। মনোযোগ আছে আমার দিকে? স্বৈরাচারের কাজ কয়টা? 1 নম্বর আফসাদুহা। কালকে বাজারে যদি জিজ্ঞাসা হওয়ার পরে কিসের তাফসীর হয়েছে বলতে পারবেন না, ডাইরেক্ট মেরে দেবেন আফসাদুহা। 2 নম্বর ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। হাদামিন ইদাফাতিল কারিয়া। ওই রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত মানুষগুলোকে বেইজ্জতি করবে। এটা হচ্ছে স্বৈরাচারের বৈশিষ্ট্য। কি জাতের সম্মানী মানুষ হলে পড়ে আল্লামা সাইদিকে সৌদি বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ, সৌদি বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় ডেলিগেট বানায় কাবা ঘরের ভিতরে ঢোকার সুযোগ করে দিয়েছিল। আমার গলায় যে মামলা দেখতেছেন, আমার এক ভক্ত গিফট করেছে, সর্বোচ্চ 500-1000 টাকা দাম। আল্লামা সাইদির গলায় যে কালো কাপড় দেখতেন, এটা কাবা শরীফের কেটে দেয়া কালো কাপড়। কি জাতের সম্মান! এই মানুষটিকে এরা বানিয়েছে চোর, ডাকাত, হিন্দু নারীদের ইজ্জত লুণ্ঠনকারী। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস এদেশে বুখারী শরীফ বাংলায় সর্বপ্রথম ব্যাখ্যা করেছেন আল্লামা আজিজুল হক সাহেব। তার সন্তান আল্লামা মাহমুদুল হক, যে কয়টা সন্তান আল্লামা আজিজুল হক জন্ম দিয়েছেন সবাই শাইখুল হাদিস। সুবহানাল্লাহ। পরিবারের ভিতরে 100-র উপরে হাফেজে কোরআন, গোটা পরিবারটাই আলেমদের খনি। এমন মর্যাদা সম্পন্ন একজন মানুষের সন্তান বিবাহিত স্ত্রী নিয়ে গেছেন ঘুরতে, তাকে জাতির সামনে বেইজ্জতি করা হতো, ঠিক না? ঠিক। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। আল্লামা বাবুনগরীর মতো ঘনজন্ম মহাপুরুষ, এত বড় জাতির মুহাদ্দিসের জন্ম এই উপমহাদেশে খুব কম হয়েছে। তাকে নির্মম ভাবে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। এই স্বৈরাচারের সবচেয়ে 2 নম্বর কাজ হচ্ছে সম্মানিত মানুষগুলোকে বেইজ্জতি করা। আপনার ফাহাদ দুইটা মেধাবী ছাত্র, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে। ইউনিভার্সিটির ছেলেরা যখন রানের উপরে নারী বসায় নিয়ে নির্লজ্জ বেহায়াত প্রকল্প করে ঘন্টার পর ঘন্টা, সেই ভিতরে থাকে আবরার ফাহাদ তাহাজ্জুদ মিস করতো না, পাঁচওয়াক্ত নামাজ জামাতে মিস করতো না। এত বড় ইমানদার মানুষ তাকে ক্রিকেট খেলার স্টাম্প পিটিয়ে হত্যা করেছে। এক পর্যায়ে সে বলছে, আই এম ভেরি ক্লোজ টু ডেথ, প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার। আমি মৃত্যুর খুব কাছাকাছি, আমাকে এক গ্লাস পানি দাও। বুকের উপরে একজন দাঁড়িয়ে প্যানের চেন খুলে মুখের ভিতরে প্রসাব করে দিয়েছে। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত মানুষগুলোকে এরা বেইজ্জতি করে। এরা নিজেকে বলে ওয়াকাযালিকা ইয়াফআলুন। এরাও তো তাই করবে। যুদ্ধ করো তোমরা, যুদ্ধ লাগতে হয়, রানাকে যুদ্ধ হয়। ও মন্ত্রীরা কান খাড়া করে শোনো, যে মহান সম্রাট বিনা রাডারে একটা পাখি দিয়া আমার শোয়ার ঘরে পাঠাতে পারে। আমার রাষ্ট্রের কতজন সৈন্য, কতটা রাইফেল আছে, কতটা বোমা আছে, সবকিছু তার অজানা নাই, জানা আছে, কিন্তু তার সম্পর্কে আমি কিছু জানি না। তোমাদের পরামর্শ দামি, ধন্যবাদ দিলাম আমি, কিন্তু মানতে পারলাম না। এখন আমি একটা চিন্তা করেছি, অনুমতি যদি পাই তাহলে তোমাদেরকে শোনাতে চাই। মন্ত্রীরা বলল, রানী গো, অসুবিধা নাই,
আমরা আমাদেরটা শুনিয়েছি, এখন আপনারটা শুনতে চাই। বিলকিস তখন কয়, আমি যুদ্ধেও জড়াতে চাই না, আমি আত্মসমর্পণ করতে চাই না। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আল্লাহু আকবার। আমি এখন যুদ্ধ দাঁড়াবো না, আত্মসমর্পণ করব না, বরং আমি কিছু হাতিয়ার কৌফা পাঠাতে চাই, আর অপেক্ষা করবো ততক্ষণ আমার ওই বারাক্তা বাহকরা ফিরে আসবে না ততক্ষণ। শেষ করে দিই। ফজর কাজা হয়ে গেল। আচ্ছা, আর 10 মিনিট, 12:30 শেষ করবো ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো? মনোযোগ আছে? একজন দাঁড়াতে পারবেন? বসেন। জাস্ট 10টা মিনিট একটু আমাকে সময় দিন। আল্লাহ পাক কবুল করুন। জোরে কানা হবে। আমিন। আরো জোরে কোন? ভাইরা আমার খেয়াল করেন, তার মানে রানী বিলকিস এখন মাল দিয়ে মোল্লা কিনতে চায়। মাল দিয়ে কথা বলে, মাল দিয়ে। কিন্তু সব মোল্লা তো আর মালে বিক্রি হয় না, কথা বলতে হবে ভাইরা। কোন মোল্লাকে একটা গাড়ি দিলে বিক্রি হয়ে যায়, কোন মোল্লাকে একটা বাড়ি দিলে বিক্রি হয়ে যায়। সরকার পালানোর সাথে সাথে মোল্লা পালাইছে, এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা। এবার ঠিক না? ঠিক না? আর কোন মোল্লাকে ফাঁসি দড়িকে মৃত্যুর ফয়সালা, জান্নাতের ফয়সালা মনে করে জীবন বিক্রি করে, মাগার ইমান বিক্রি করে না। অর্থাৎ সব মোল্লাকে সমান দাড়ি পাল্লায় মাপা ঠিক হবে না। কি পাঠালো? হাদিয়া তাফসিরে বিভিন্ন ব্যাখ্যা আছে। আমি সংক্ষেপে 2টা কোটেশন আপনাদের সামনে তুলে ধরছি। 500 স্বর্ণের ইট, 500 রূপারে, 100 যুবক, 100 যুবতী, 16 থেকে 18 বছর বয়সী যুবক যুবতী, যারা ছেলে কি মেয়ে এখনো ঠিক মতো বোঝা যায় না, এই সমস্ত যুবতীদেরকে যুবকের পোশাক করালো, জিন্সের প্যান্ট, টাই, শার্ট, সব করালো। আর যুবকদেরকে যুবতীদের পোশাক করালো, পাঠাই দিতে। হুজুর তো চালা, সব পর্যবেক্ষণ করে দ্রুত যে নবী সুলাইমানকে বলতেছে, ওগো নবী আল্লাহ, কয় কি, কয় খবর তো খারাপ, বিলকিস মহাসাল্লাহ, কয় কি, কয় আপনার চিঠি তোমার স্বাধীনতা পার্লামেন্টের অধিবেশন ডেকে সে সিদ্ধান্ত গ্রহণ করলো, যুদ্ধ জড়াবে না, আপনার কাছে আত্মসমর্পণ করবে না, মাঝখানে আপনার জন্য একটু ভিআইপি হাদিয়া পাঠাই দিয়েছে। নবী সুলাইমান বলছে, কি হাদিয়া পাঠাইছে রে হুজুর? কয় 500 স্বর্ণের ইট দিতে, 500 রূপার ইট দিতে। নবী সুলাইমান ডাক দিয়ে কয়, এই জেনেরা, এই তো আমরা তোমাদের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার যারা আছে, এদেরকে তাড়াতাড়ি করে রাস্তায় নামাও, এদেরকে নামাও, চোখ যত দূর যা, 4 লাইনের রাস্তা বানায় দাও, 1 লাইন স্বর্ণ দিয়া আর 1 পাশ রূপা দিয়া 4 লাইনের রাস্তা বানাও, মাঝখানে দৃষ্টিনন্দন সিনারি দিয়ে দাও। কুমিল্লাতে একজন হুজুর আছে, আল্লামা মুস্তাকুর নবী সাহেব, উনি একদিন গভীর রাত্রি বলতেছে, আমি একটু মিষ্টি খাবো। এক জিনকে বলেছে, জিন 5 মিনিট পরে এসে বলতে, হুজুর সারা বাংলাদেশে সব দোকান বন্ধ, আমি অবশেষে সৌদি আরব থেকে আপনার জন্য আনলাম। মিনিট কত সময় লাগলো? বাংলাদেশের জিন যদি 5 মিনিটে সৌদি আরব থেকে মিষ্টি আনতে পারে, সুলাইমান আলাইহিস সালামের জিনের গতি কেমন ছিল? চোখের পলক, চোখের পলকে একদিকে স্বর্ণের রাস্তা আর একদিকে রূপার রাস্তা। এখন রানী বিলকিসের যারা 500 ইট নিয়ে উঠছিল, ওরা স্বর্ণের রাস্তায় পা দিয়ে ওদের চোখ কপালে উঠে গেল। একজন আর একজনকে কয়, 5-6টা সামনে যাওয়ার দরকার নাই। বলছে কেন? যে মহান সম্রাট স্বর্ণের ইট বানাইয়া, মেশিনে ঢুকাইয়া, খোয়া বানাইয়া, স্বর্ণের ঢালাই রাস্তা বানায়, এখন আটলাই পাশে করতে দেখা যায়। ওই মহান সম্রাটের কাছে 500 স্বর্ণের ইট, ও ছাতা ফকিরের ভিক্ষাও নয়। ঠিক না? ঠিক না? কথা ভাবছে, ফকির যে দেশে নেয় না, স্বর্ণের ইটের রাস্তা বানাইছে, এখন আটলাই পড়ে আছে দেখা যাচ্ছে, এক ফকিরও নিল না। এই দেশের বাচ্চার কাছে 500 স্বর্ণের ইট জানি নিয়ে নেওয়া ফুল লজ্জায় দরকার নেই, বলে এখান থেকে বাড়ি চায়। কিন্তু এদের মধ্যে একজনের বাড়ি ছিল, তার বাড়ি সম্ভবত আপনাদের এলাকায়, খুব সালা, খুব সালা। সে কয় এসেই যখন পড়েছি ভাব নিয়ে যে লাভ কি, মাথাটা একটু উঁচু কর, এমন জায়গায় যাবো পায়ের নিচে কি আছে বড্ড একটা খেয়াল করি না। ওরা যখন মাথা উঁচু করে এইভাবে সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে গেল, সুলাইমান আলাইহিস সালাম বলল, কি খবর? সালাম সম্ভাষণ করে বলছে,
আমাদের রানী আপনার চিঠিতে এত পরিমাণ সম্মান দেখিয়েছে, আমরা জীবনে কাউকে এত সম্মান দেখিনি। কি হয়েছে? আমাদের রানী আপনার জন্য 500 স্বর্ণের ইট বানিয়েছে। নবী সুলাইমান বলেন, তোমার বিলকিস আমার স্বর্ণ দিয়ে কিনতে চায়, কিন্তু পয়গম্বররা তো স্বর্ণের জন্য দাওয়াত দেয় না। পয়গম্বররা দাওয়াত দেয় জমিন যার আইন চলবে তার, জমিন যার আইন চলবে তার। স্বর্ণের ইট দিয়ে আমরা চুরি করতে চাই, আর কি দিয়েছ? রূপা। আর কি? এখানে 100 নারী পুরুষ আছে, আপনি একটু যাচাই বাছাই করে দেন। সুলাইমান বলতে চাইলেন, কিন্তু যে বিলকিস জানতে চায়, আমি নবীকে নবীন এটা বিলকিস জানতে চাই। নবী সুলাইমান বললেন, বাকি কথা পরে হবে, তোমরা যে পানি দেখা যায় একটু পবিত্রতা অর্জন করো, তোমরা খেতে বসো, আগে দস্তরখানায় বসো। এখন নারীরা যতই জিন্সি প্যান্ট পরা, ভিতরে খাসলাত কি পরিবর্তন হয়েছে? কথা কয় না। এখন নারীদের একটা খাসলাত, এরা যখন পানির কাছে যায়, ও যদি সারা পৃথিবীর প্রেসিডেন্ট হয়, তারপর কাপড় ধরে উপরের দিকে টান মারে। আর মেয়েরা প্রথমে পানি নিয়ে পায়ে দেয়, আর ছেলেরা পানি নিয়ে মুখে দেয়। এটা একটা খাসলাত। এখন ওরা যখন পানির কাছে গেছে, জিন্সির প্যান্ট ধরে মারছে টান, বুঝে গেছে নবী সুলাইমান এইগুলো লেডিস আর বাকিগুলো জন্ডিস। উনি তো আল্লাহ নবী, এই ইলম ওনাকে কে দান করেছে? এই ইলম ওনাকে কে দান করেছে? আল্লাহ দান। ভাই আমার, উনি বলে দিলেন এটা নারী, এটা পুরুষ। আহা, যদিও জিন্সের প্যান্ট পরাইছে, ভিতরে খাসলাত কি পরিবর্তন করতে পেরেছে? বিগত 17 বছর এখন একটু চুপ করে আছে। আমার দেশে কিছু নারী নেত্রীরা নারীর অধিকারের নামে এদেশকে সুস্পষ্ট ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইসলাম তো নারীকে 50% অধিকার দেয়নি, ইসলাম নারীকে 80% অধিকার দিয়েছে। কন্যা হিসেবে ইসলাম নারী মর্যাদা দিয়েছে, স্ত্রী হিসেবে ইসলাম নারী মর্যাদা দিয়েছে, মা হিসেবে ইসলাম নারী মর্যাদা দিয়েছে। 50% করতে চায় যারা, নারীর ইজ্জত খেটিয়ে ছোট করতে চায় তারা। ঠিক না? ঠিক না? নারী পুরুষ সমান অধিকার। রাষ্ট্রের স্বামী আর স্ত্রী দুইজন ঘুমায় আছে, অল্প শিক্ষিত মানুষ, বেশি বোঝে না। সকিনা তার স্বামীকে কয়, স্বামী এই অধিকার কারে কয়? স্বামী কয়, তুমিও যা, আমিও তাই। বুঝতে তা কেমনি হয়? হ্যাঁ, সরকার বলেছে তোমারও যে অধিকার, আমারও এক অধিকার। সকিনা কয়, স্বামী আমার তো লেখাপড়া বেশি নাই, তবে আমার সত্য মাথায় যা কয়, তোমার আমার যদি একই অধিকার হয়, তো সরকার তো এটাও বলেছে 2টার বেশি সন্তান নয়, একটা বলে ভালো হয়। একটা যেহেতু হয়েছে, আমাদের আর একটা দরকার, যেহেতু সবার অধিকার, কয়েকটা নেওয়া তাই পারবে? পারবে? আমি তখন কয়, তার কেমনে হয়? আচ্ছা ঠিক আছে, তুমি ওটা পারবে না, ওটা আমি দায়িত্ব পালন করে দেবো। কিন্তু 2টা কাজ, একটা সন্তান গর্ভে ধারণ করা, আরেকটা 2টা বছর দুগ্ধপান করাবো। যেহেতু তুমি ওটা পারবে না, ওটা আমি করে দিব, পরের এই 2টা বছর দুগ্ধ পান করানোর দায়িত্ব তোমার। বউ তখন কয়, এই স্বামী তখন কয়, ও কেমনে হয়? বউ তখন কয়, আল্লাহ যাকে যতটুকু দিয়েছে, ওখানে আর পাটপাড়ি করার কোনো সুযোগ না। ঠিক না? সাইকেল যদি আপনি সমাজ ধরেন, তাহলে টায়ার হবে পুরুষ আর টিউব হবে নারী। টায়ার আর টিউব সমন্বয়ে সাইকেল নামক সমাজটা চলবে। সাইকেল যদি আমি সমাজ ধরে, ভাই আমার, এখন যদি টিউব ভিতরে দিকে মিছিল করে টায়ার, ভাই তুমি তাকে বাইরে, আমি তাকে ভিতরে, বড় না আমার প্রাণটা অতিষ্ঠ হয়ে যায়। একটু সমান অধিকার দেওয়া, তুমি কিছুদিন ভিতরে ঢুকে দায়িত্ব পালন করো, আমি টিউব খানিকদিন বাইরে দায়িত্ব পালন করি। টায়ার আর ভিতরে আন্দোলন সংগ্রামে আপনি যদি টায়ারকে জোর করে ভিতরে ঢুকিয়া টিউবকে বাইরে বের করে দেন, লিক হতে হতে ওরা ভলভিন জায়গায় থাকবে। আজকে দেশের এত সুশিক্ষিত মানুষ থাকতে আমাদের পছন্দ হইল না, পুরুষ মানুষ ডাক্তার, উকিল, ব্যারিস্টার, এমপি, পিএইচডি, হ্যাঁ তাকমিল কোনো কিছুর অভাব নাই, তারপর আমাদের পছন্দ হয়নি। আমাদের যখন টায়ার বা ভিতরে ঢুকিয়ে টিউবকে সামনে দিয়েছি, এই কত ভলভিন আউট দিয়ে বাসার দিকে পড়ে গেছে। ঠিক না? সুতরাং এবার আমরা টায়ার চাই, এবার আমরা মনে থাকবো তো? আচ্ছা ভাইরা আমার, আর আমি কথা লম্বা করতে চাই না, 12:30 বেজে গেছে, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। আমি একটা মিনিট, আজান কি এখন আমাদের রক্ত, আর আমি তো আজানের বক্তা না, আমি আজান দিতে পারি। আমি একটা মিনিটও আপনাদেরকে আমি বিশ্রাম দেই, আমি লাগাতার বক্তৃতা করেছি। এখন আমি একদম শেষ পর্যায়ে
ভাই নামাজ কাজা হয়ে যাবে, বক্তব্য 8 ঘন্টা টানতে পারবো, সমস্যা নেই। কিন্তু আমরা প্রত্যেক দিন নামাজ আদায় করি, তাই আমাদের কষ্ট হয়। যারা হঠাৎ করে জাগতেছে সবাই নামাজ কাজা হয়ে যাবে, এই জন্য আর লক্ষ্য করার সুযোগ নাই। এখন আমি একটুখানি হাত বাড়াই দিব এই মাদ্রাসার জন্য। মহতাম সাহেব বলেছেন আপনারা যার যা আছে দোয়া ছাড়া যাবে যারা সবচেয়ে কপাল কম। আমি খুব সংক্ষিপ্ত ভাবে দোয়া করবো, কেউ মাহরুম হবেন না। আপনি কি ভিতরে রুমাল দিয়ে দিবেন? ভিতরে রুমাল না দিলে এই দোয়া এরপরে আপনারা আছেন, যে যা দিবেন আল্লাহ রাস্তে মেহেরবানি করে একটু দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। কি ভাই আমার মেহেরবানি করে আসুন।